ওরা যে বলছে যে ওরা জানতো না যে মেয়েটার সঙ্গে বিয়েটা হচ্ছে না, এটা ডাহা মিথ্যে কথা। স্যার আপনি বিশ্বাস করুন, আমরা দুজনে এসবের বিন্দু বিসর্গ কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। এবারে সবাই সবকিছু আমাদের দুজনের থেকে আড়াল করে রাখে স্যার, আমরা কিচ্ছু জানতাম না, আপনি বিশ্বাস করুন। চুপ! একটাও বাড়তি কথা না বলে যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দাও। অফিসার, আপনি ওদের দুজনকে জিজ্ঞেস করুন তো যে আমার মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছিল কেন। হ্যাঁ হ্যাঁ, শুধু না রে, আমার মেয়েকে কি কথা বলেছিল? আমরা কিছুই বলিনি স্যার। এখন আমাদের নামে শুধুই দোষ চাপানো হচ্ছে। আপনারা কি জানেন আপনারা যা করেছেন তার শাস্তি কি হতে পারে? স্যার আপনি কেন বিশ্বাস করছেন না? আমরা কিচ্ছু করিনি স্যার, আপনি বিশ্বাস করুন, আমরা কিচ্ছু করিনি। আচ্ছা বেশ, তো আপনারা এবার ওকে জিজ্ঞেস করুন না। আমি তো বললাম ও তো মিথ্যে কথা বলবে না। স্যার এ ব্যাপারে আমার একটা কথা বলার আছে, সেটা যে ব্যাপারটা যেভাবে প্লেস করা হচ্ছে সেটা কিন্তু নাও হতে পারে সেরকম। দেখুন স্যার, আমার বোন এমনিতেই অসুস্থ, এর আগেও অজ্ঞান হয়েছে এবং সেটা সম্পূর্ণ মেন্টাল প্রেশার থেকে। আর তাছাড়া স্যার একটা কথা ভেবে দেখুন তো, ওকে নিয়ে যেরকম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তাও কি ঠিক? ওর মতো একটা মেয়ের সঙ্গে এরকম ঠাট্টা তামাশা করা কি ঠিক হয়েছে বলুন তো? স্যার ওটা যদি ঠিক না হয়ে থাকে তাহলে তার জন্য যা পাওনার শাস্তি আমাকে দেবেন আমি সেটা মাথা পেতে নেবো, কিন্তু আমার একটা অনুরোধ, মূল অপরাধী যারা তাদেরও কিন্তু আপনারা মানে তাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। বোন, সেদিনকে ঠিক কি হয়েছিল তোমার মনে আছে তো? ভেবে চিনতে ঠিক বলবে, কিন্তু তোমার বলার উপরেই নির্ভর করছে এনাদের শাস্তি। মনে আছে, সব মনে আছে। তাহলে বলো। হ্যাঁ, আমার স্যারের বিয়ে হয়ে যাচ্ছিল তো। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি ওটা মিচি বিয়ে হচ্ছিল। হ্যাঁ, বিয়ে হয়ে যাচ্ছিল বলে আমি খুব কাঁদছিলাম, খুব কষ্ট হচ্ছিল, তো করছিল, খুব কাঁদছিলাম। হ্যাঁ, এই অন্য ঝুনো আমার ঘরে এসে বললো, এ বাবা রাঙা পিসি তুমি কাঁদছো কেন? আমি বললাম বরের তো বিয়ে হয়ে যাচ্ছে, তাই করতে হচ্ছে, তাই কাঁদছি। তখন বলে, হে মা তুমি কি বোকা বাপু? হ্যাঁ, তোমার বরের বিয়ে হচ্ছে ঠিকই, কিন্তু ওই ছুচমুকিটার সঙ্গে নয়। হ্যাঁ, ছুচমুকিটার সঙ্গে নয়, তোমার বরের বিয়ে তোমার সঙ্গেই হচ্ছে। বাবা গো, এই কথাটা শুনে পর আমার কি আনন্দ হলো। হ্যাঁ, আনন্দে আমি তোকে মুখে চোখে ফুল দেখছিলাম তো, তারপর আমার কিন্তু মনে নেই, আমি আনন্দে ঢিপ করে অজ্ঞান হয়ে পড়ে গেছি। হ্যাঁ, আরে
বাপু আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ির বউদের পুলিশ ধরে নিয়ে যাবে, আমার বাবার উঁচু মাথাখানা তবে আমাদের বাইনে পাত্তা লোক পাত্তা কথা কইবে, তাকে আমি হতে দিতে পারি ঠাকুরমণি বলো? হ্যাঁ যা বাঁকামুখি, তোদের বাচ্চা দিলাম, যা দেখিনি। হ্যাঁ তুমি সব কি বলছো বাড়িদি? তুমি সত্যি কথাটা কেন বললে না পারি? না না, আমি কি তোমাকে মনে করিয়ে দেব? মনে করিয়ে দেব? রাঙা পিসি, তোমাকে কি এ বাড়ির কেউ ভয় দেখিয়েছে যে তুমি যদি সত্যি কথা বলো তাহলে তোমার ক্ষতি হবে? সত্যি কথা বলো রাঙা পিসি, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি যে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রাঙা পিসি প্লিজ সত্যি কথা বলো। আমি তো সত্যি কথাই বলছি বাবু, যা যা ঘটেছে তাই তো বলবো, নাকি নাকি বানিয়ে বানিয়ে কথা বলবো? হ্যাঁ তাহলে তুমি যে বলেছিলে তুমি নাকি ভয় পেয়ে গিয়ে ও বাবা আমার খুব খিদে পেয়েছে, আর প্লিজ যাও দেখে দি বাপু, হাঁটতে থেকে যাও, আমার খুব খিদে পেয়েছে, আমার পেট ফুলতে ব্যথা করতে, যাও দেখে দি। শুধু শুধু আমাদের হ্যারাস করার জন্য ভবিষ্যতে আর কখনো ডেকে পাঠাবেন না। বিশ্বাস করুন, ও আজকে একটাও ঠিক কথা বললো না। স্যার, আপনারা নিজেরাই তো দেখলেন, যার সঙ্গে ঘটনা ঘটেছে সে বলছে কিছু হয়নি, অথচ এ বাড়ির বাকিরা সবাই আমাদের জোর করে ফাঁসাতে চাইছে। দেখলেন তো আপনি নিজেই। আর কিচ্ছু না, আমরা দুজনে শুধুমাত্র এ বাড়ির বউ বলে এভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আর কিচ্ছু না, আর কোনো কারণ নেই। এই কেস নিয়ে আর কিচ্ছু করার নেই, আমরা চলি। তুমি আমায় এইভাবে ছোট করলে পারি? এইভাবে আমার মাথাটা হেঁট করে দিলে? ও স্যার স্যার, তুমি আমার দিকে তাকো তাকো, সত্যি কথাটা বলে দিলে তো ওরা অন্যজনকে ধরে নিয়ে যেত, বলে দেখিনি? হ্যাঁ হ্যাঁ, অন্যজনকে ধরে নিয়ে গেলে তো আমাদের বংশের মুখে চুনকালি পড়তো, বলো? আমার বাবার তো সম্মানহানি হতো, আমার বাবার উঁচু মাথাখানা কতখানি এত হয়ে যেত, বলো দেখিনি? হ্যাঁ সত্যি কথাটা বললে। মা, তুমি শুধু আমার কথা ভেবে কেন করবনি ভালো বাপু, কেন করবনি বাবা? তুমি আমাকে জন্ম দিলে, মানুষ করলে, একখানে বউ করলে, আমি তোমার মাথাখানা ছোট করে দেবো, আমি তোমার মুখখানা ছোট করে দেবো, মাথাখানা হেট করিয়ে দেবো বাবা। এইটুকু দান আমি তোমাকে দিতে পারবো না বাবা। আমার রাগে তোমার কি যায় আসে পারি? সত্যি কোনোদিন কি কিছু গিয়েছে এসেছে? কোনোদিনও? হ্যাঁ, বুঝতে পারতাম কারুর জন্যই তোমার কিছু যায় আসে না, কারুর ব্যাপারেই তোমার কোনো হেলদোল নেই, সেটা অন্য কথা হতো। তো আজ তো তুমি সবার সামনে পারি
প্রমাণ করে দিয়েছো যে আমি এই মানুষটার কোনো দাম নেই তোমার জীবনে।